জায়গার মধ্যে বাড়ির থাকি বারইয়া শরীয়তর সুন্নতর নিয়ম অনুযায়ী 3 বার সালাম দিনা 3 বার সালামর কোনো জবাব আইল না, রিপ্লাই আইল না। ও বারে থাকি বারইয়া নবী ইসমাইল খলিলুল্লাহ ইসমাইল যাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামর ওয়াইফে বারে ঘরের ভিতরে থাকি জবাব দিলা, বুড়া বেটা এত খেট 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 কোন কারণে আমার বাড়ির ভিতর থাকি খড্ডায়? এই ঘরের বেটা মানুষ জমিনও নাই, আপনারে খইয়া দিয়ার বেটা মানুষ আইলে আমার বাড়ির মধ্যে আপনি আইবা, নতুবা ইনো চিল্লা চিল্লি করিও না। হুকানাউযুবিল্লাহ। ফুয়ার বুবে চিনছে না তো নবী ইব্রাহিম খলিলুল্লাহ যাইতে সময় কইলা, রে মা ঠিক আছে আমি যাইয়ার গিয়া মগর 2টা কথা তোমারে কইয়া যাইয়ার। 1 নম্বর কথা তোমারে কইয়ার, তোমার ঘরের বেটা মানুষ যখন আইবা, জামাই বেটা যখন আইবা, আমার পক্ষ থাকি তুমি তানে সালাম জানাইও। আর 2 নম্বরে কইও তান ঘরের চৌকাট পরিবর্তন করতা। নাউযুবিল্লাহ। কিতা পরিবর্তন ভাই? চৌকাট মানে বেঠি রে ভাই, কিতা পরিবর্তন? বেঠি, কিন্তু মগা বেঠিকে বুঝছে না। নবী ইসমাইল যাবিহুল্লাহ বাড়ির তশরিফ আনলা, আওয়ার লগে লগে নাকর মধ্যে মেশকে আম্বর সুগ্রান পাইতে পাইলা। পাওয়ার লগে লগে বুঝতে পারলা এই বাড়ির মধ্যে দুনিয়ার কোনো বেগানা পুরুষ আসে নাই। এই বাড়ির মধ্যে আমার জনম দুঃখিনী বাবা, আমার কষ্ট করি ফল ফালনেওয়ালা আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ তশরিফ আনছেন। ঘরের ভিতরে হামাইয়া নিজের ওয়াইফরে সালাম জানিয়া দিকার হলো, আমার আলোয়া আমার ওয়াইফ তোমার দিকার করিয়ার। আজকে কোনো বালা মানুষ, কোনো মুরব্বী মানুষ আমার বাড়িতে আসলানি ঘুরে হা চুল দলা দলা দাড়ি সাদা একজন মানুষ আমার বাড়ির মধ্যে আইয়া বারে তাকি সালাম দিয়া ও তাকি ওলা হইয়া গেছ, তুমি তার লগে কি ব্যবহার করছো? হযরতে ইসমাইল যাবিহুল্লাহর বেটিয়ে জবাব দিলাম, আমিও ব্যবহার করছি। তাহলে ই সাদা চুলওয়ালা সাদা দাড়িওয়ালা বেটা তোমার যাইতে কোনো কিচ্ছু হইয়া গেছলানি ঘুরে হা। 1 নম্বর কইসন আপনার তান সালাম ওখানে আপনি গ্রহণ করতা, আর 2 নম্বরে আপনার ঘরের চৌকাট পরিবর্তন করতা। হুকানাউযুবিল্লাহ। নবী ইসমাইল যাবিহুল্লাহ ওয়ালাইকুমুস সালাম হইয়া ও আমার স্ত্রী, যে বুড়া বেটা তুমি করে আমার বাড়ির মধ্যে তশরিফ আনলাই নিয়া থাকলা একমাত্র আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, এই জমানার নবী খলিলুল্লাহ, এই নাইয়া তোমার মাথাইয়া গেছেন তুমি জবাব না দেওয়ায়। আমার বাবায় তোমার ব্যবহারে তো কষ্ট পাইছনে, তো আঘাত পাইছ, ফাইয়া হইয়া গেছেন গরুর চৌকাট পরিবর্তন করতাম মানে তোমারে আমি তালাক দিতাম। হুকানাউযুবিল্লাহ। কিতা কইছ? চৌকাট বদলা, দরজা বদলাইছ না, চৌকাট বদলা, গড় ভাঙ্গিস না, চৌকাট বদলা। ও লগে লগে তান বিবিরে তালাক দিলা। 2 নম্বরে জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা রে ভাই। কয়েকদিন পরে নবী ইব্রাহিম খলিলুল্লাহ আবার তশরিফ আনলেন। সেইমভাবে উনি সালাম দিলেন, জিকার করলা গড়ের বেটা মানুষ বাড়ির থাকলে একটা বারবার কর গড় থাকি সেইম জবাব আইল, বুড়া বেটা ইনো চিল্লাইবার জায়গা নাই, ই গড় কোনো বেটা মানুষ নাই, অন্য সময় তুমি আইও নতুবাই কান থাকি হরিয়া যাও। হুকানাউযুবিল্লাহ। বেটিয়ে তো চিন্ত নাই, না চিনার কথা আছে। আর আমরা তো একটা বেটি না শুন নানি, কিছু হিয়াল মুখ দি বেটি, শুয়রের মুখ দি বেটি না তা আসুন নানি, ইটা সকল তা বুঝই না উড়ি চিল্লাই আসুন নানি ভাই। সারা বেটিন নাই, কিছু বেটিন হইয়া মানে বেটিন তোর কোয়ালিটিও তো 4টা, এগু কুকুর মেঘ দি, এগু শুয়র মুখ দি, আর এগু ঠাইকারর মুখ, বুঝছো নি ভাই, আর এগু মেকুর মুখ দি থাকে লাগিতা। বেটিন তোর কিছু কালচার আছে, কিছু বেটিন সারা নাই। তো এই বেটিরে যাইতে সময় হইয়া গেল, আল্লাহর বান্দি আমি যাই আর গিয়া মগর তোমার ঘরের বেটা মানুষ ঘর আইলে আমার পক্ষ থাকি 2টা কথা কইও। 1 নম্বর কই আমি তারে সালাম দিছি, আর 2 নম্বরে কইও তান ঘরের চৌকাট পরিবর্তন করতা। হুকানাউযুবিল্লাহ। ইগো আর বড় আড়ুয়া, ইগেও চৌকাট কিতা বুঝছে না, ইগে মনে করছে তার ঘরের দরজা চৌকাট তো আপনার উলুয়ে খাই লিছই, ফুকে খাই লিছই। আবার লগে লগে বাপর সেন্ট রে ভাই, তোমার ঘরের মধ্যে যদি আল্লাহর মধ্যে তোমার বাবার কাপড় থাকে, বাইর কাপড় থাকে, বাবার কাপড়ের সেন্ট হুঙ্গিলে বুঝা যায় এটা আমার বাবার শার্ট, এটা আমার শার্ট নাই। হৌটি কিনা নবী ইসমাইল যাবিহুল্লাহ গরো হামাইতে সময় বুধ ভাইলা এই বাড়ির মধ্যে মেশকে আম্বর সেন্ট করার মানে তান বাবা এত শিফান চন্ডে ভাই লগে লগে দিকার হলো আমার স্ত্রী, এই বাড়ির মধ্যে ইলা কোনো মুরব্বী আসলানি, যে মুরব্বী সালাম দিয়া গেছিল বুড়ে হা একজন সাদা চুলওয়ালা সাদা দাড়িওয়ালা বেটা মানুষ আমার বাড়ির মধ্যে তো শিবানলা, তাহলে তুমি কি এমন ব্যবহার করলাই? বলে ও ব্যবহার করছি। বলে ই ব্যবহার শুনিয়া তোমারে যাইতে কিচ্ছু হইয়া গেছলা নি? বলে হা
এক নম্বরে কইছেন তার পক্ষ থেকে সালাম গ্রহণ করতায়, আর 2 নম্বরে কইয়া দিছ তোমার ঘরের চৌকাট পরিবর্তন করতায়। কিন্তু ও স্বামী যান, তোমার ঘরের যে চৌকাট তুমি বদলাইতে, চৌকাট তো দেখি আর বানা, ইটা চৌকাট তো উলিয়াও এখনো খাইছে না। আলহামদুলিল্লাহ, কি হাত মুগাইব। নবী ইসমাইল যাবিহুল্লাহ ফরমান, আল্লাহর বান্দি, যে মুরব্বী মানুষ আমার বাড়ির মধ্যে তশরিফ আনলা, যে মুরব্বী মানুষ আমার বাড়ির মধ্যে আসলাম, এই নইয়া তাকলা আমার জনম দুঃখিনী বাবা, যেই নামার 79 থেকে 82 বছর বাবা হইছেন, এই নামার খলিঞ্জার টুকরা বাবা, মানে এই জমানার নবী ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। তোমার ব্যবহারের প্রতি নারাজ হইয়া, তোমার ব্যবহারের প্রতি না খুশিয়া যাইতে আমারে সালাম জানাইয়া গেছ, আর 2 নম্বরে কইয়া গেছেন তোমারে আমি তালাক দিলাম, তোমারও আমি জমিনত তালাক দিলাম। সুবহানাল্লাহ। আমরা রফাইন্তরলা কইয়া ভারবাইনি তালাক দেবাই থায়, তা লাইনও নাই, লাগে বাপ সারিয়া মা সারিয়া বেঙ্গলুর বেঠি লইয়া যাইব গিয়া, লাগে বাপ সারিয়া মা সারিয়া কানাডাত বেঠি লইয়া যাইব গিয়া, লাগে বাপ সারিয়া মা সারিয়া বেঠি লইয়া মুম্বাই যাইব গিয়া, আর হিনো বেঠিয়ে থাকতে কি সুন্দরে গুদমতে পাইল, আর তারা লাত মারি উমতে কি বার করিয়া হবুর লগে যাই গিয়া। খেনে কৌসান কিতার লাগি ভাই, হৌ মা বাপর বদুয়া খান, হৌ যে মা বাপে দেখান খসলা বদুয়া দিসলা, মারে তুইয়া বাপরে তুইয়া বেটির কথা বাড়ুয়া হইয়া, বেটি লইয়া বেঙ্গলুর গেছিল, বেটি লইয়া চেন্নাইত গেছিল, বেটি লইয়া মুম্বাইত গেছিল, বেটি লইয়া গুজরাট গেছিল, বেটি লইয়া হাইলাকান্দি টাউনও গেছিল, বেটি লইয়া খাটলিচরা টাউনও গেছিল। ও বেটিয়ে তানে হেজা লাগাইতে গিয়া কইছে বাড়ুয়া তোরে দিয়ে আমার ঐথ নাই, আমার ওগু লাগবো। ও থানে অন থইয়া লগে আরো বাইওয়ান গেট ওয়ান ফ্রি থইয়া হরুতাটুকু ফ্রি দিয়া হেন ঠাই নাই। ওলা নানি ভাই ভাতই না খেনে বেজার হয়ে গেছ, আমরা সমাজটা ওলা চলেন নানি, কারণ বাপর কথায় তালাক দিত না, কারণ বেটিয়ে তারে পাগল করে দিছে। ওলা বেটিয়েকু ভাইছে যেকে তারে বাড়ুয়াল্লা খান বেগ বোয়ায়, ওলা বেটি ভাইছে যেকে তারে ছাত্রী বইতে বাইতে হে হেরান হয়ে যায়, ও বেটি ভাইছে। নবী ইব্রাহিম খলিলুল্লাহ তান ছেলে হযরত ইসমাইল যাবিহুল্লাহর 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ করাইলা রে ভাই। বিয়ার কয়েকদিন বারে সেইমভাবে আবার তশরিফ নিলা, বারে তাকে একবার সালাম দিলা, 2 নম্বর বার সালাম দেওয়ার লগে লগে জবাব হইল ওয়ালাইকুম আসসালাম। ও আল্লাহর বান্দা, কে তুমি সালাম ধরে বাড়ির ভিতরে ঢুকোই, কারণ আমার স্বামীয়ে হইয়া গেছেন কোনো পথচারী মেহমান যদি আমার বাড়ির মধ্যে আয়, এই মেহমানের লগে আমি মেহমানদারি করতাম। সুবহানাল্লাহ। আপনি আমার ঘরে তশরিফ আনেন, আমার কামরার মধ্যে আপনি প্রবেশ করেন, আমি মেহমানদারির ব্যবস্থা করি আর সামান্য নাস্তা পানির ব্যবস্থা করি আর, কারণ আমার স্বামীয়ে যদি শুনেন পথচারী মেহমান ডে মুরব্বী মানুষের লগে আমি ভালো ব্যবহার করছি না, আমার স্বামী আমার গরো জায়গা দিতা নাই, তাই আপনি বকুয়াই পারমিশন আমার লো আছে। ইব্রাহিম খলিলুল্লাহ ফরমান, আল্লাহর বান্দি, তোমার জামাই যেহেতু বাড়িতে না, আমি তোমার গরো ঢুকিয়ার না, মগর আমি যাইতে সময় দোকান কথা হইয়া যাই, আর তোমার জামাই আমার লগে লগে তুমি ইয়াদ করিয়া কথা খান্তা শুনাইয়া দিও। 1 নম্বরে কইয়া আমার পক্ষ থাকি তানে আমি সালাম দিয়ার, আর 2 নম্বরে কইয়া দিও আইস থাকি আর তান গরর চৌকাট বদলাইতা না। সুবহানাল্লাহ। কিতা কইছ? চৌকাট না মানে বেটিয়ার তালাক না, বেটিয়ার তালাক না। কত সময় পরে নবী ইসমাইল যাবিহুল্লাহ আসলেন, আইয়াও বুঝিয়াও বুঝতে পারল আজ জানি কি যেন হয়ে গেল, এই জনি আমার বেটি আমার বাবার লগে খারাপ আচরণ করলো, ব্যবহার করলো, ঘরের মধ্যে ঢুকান লগে লগে জিকার করলাম, ও আমার স্ত্রী আজকে কোনো মুরব্বী মানুষ আমার বাড়িতে আসলানি বলে, হ্যাঁ একজন সাদা চুলওয়ালা সাদা দাড়িওয়ালা একজন মানুষ আপনার বাড়ির মধ্যে সালাম দিসলা, তাহলে তুমি কিতা ব্যবহার করছ? বলে আমি ও ব্যবহার করছি, এই মুরব্বীরে কইছি নাস্তার ব্যবস্থা করি আর তার সালামর জবাব দিয়ার যতটুকু ব্যবহার করা দরকার অতটুকু আমি ব্যবহার করছি। সুবহানাল্লাহ। তাহলে তোমার দায়িত্বে কিতা হইয়া গেছেন? বলে 1 নম্বরে হইয়া গেছেন তান পক্ষ থাকি আপনার সালাম ব্যবহার, আপনার সালাম ওখান গ্রহণ করতায়, আর 2 নম্বরে নসিহত করিয়া গেছেন আপনার ঘরের চৌকাটার পরিবর্তন করতা না। সুবহানাল্লাহ। ও আমার স্ত্রী, তুমি কি চিনো যে সাদা দাড়িওয়ালা সাদা চুলওয়ালা যে মানুষ আমার বাড়ির মধ্যে আসলে এনরে কি চিনো? বলে হ্যাঁ, এনরেতে আমি চিনার কথা নাই। বলে এই নিয়া থাকলা আমার বাবা ই জবানার নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ।
তোমার আগে আরো 2 বেটির আমি তালাক দিছি একমাত্র ব্যবহারের কারণে। আজকে তোমার ব্যবহার শুনিয়া আমার বাবা ওখান হইয়া গেছইন, মানে ঘরের চৌকাট বদলাইতাম না, চৌকাট দিয়া মতলব হইয়া থাকলো তুমি, তোমারে আমি তালাক দিতাম না। সুবহানাল্লাহ। সংসার সুখী হয় রমণীর গুণে। আপনি যত রমণী হলো আনইন, সুন্দর না আনিয়া আল্লাহ ওয়ালা আনইন, ব্যবহার ওয়ালা আনইন। যে ওয়াইফে আপনার ফজর রক্ত টানিয়া নমাজও দে, যে ওয়াইফে এসা রক্ত কুদাইয়া নমাজও দে, যে ওয়াইফে জোর রক্ত কুদাইয়া নমাজও দে, ওলা বেটি জীবন সঙ্গী বানাও না। ফাইলা দিন না থুর বাজারত দাফড়া আলা গোটা ময়দা আলা ও আলহামদুলিল্লাহ। আর বাদে বিয়া করো বেটিয়ে তোমার থেকে আরো মাল দই আমার তুতা আলা হয়েছে হগুলো ইয়া দৌড়ার তোমার খবর শুনায়। আর তুমি সোশ্যাল মিডিয়াতে খালি বে মেলাইয়া কইবা আমার সাহাটা লইয়া গেছে কি ওলা নানি। এলা কি নিজে পরিবর্তন জীবন সঙ্গী ওলা আল্লাহ ওলা বানাও। হযরতে আলিয়ে বিয়া করছেন সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জীবন সঙ্গী বানাইছেন জান্নতি বেটি। ফুয়াও জান্নতর সর্দার, ফুরিও জান্নতর সর্দার, আর বেটিও জান্নতর সর্দারিনী, আর বেটাও জান্নতর সার্টিফিকেট প্রাপ্ত পুরুষ। হও সুবহানাল্লাহ, আরো দূরে হও সুবহানাল্লাহ। ওটা বেঠাই আমরা নি, আমরা তো ভেদাও হন, আমরা ভেদাও হন। আমরা না নমাজর ঠিক আছে, না রোজার ঠিক আছে, না গুমর ঠিক আছে, কিচ্ছুর ঠিক নাই। হাসান আলী ভাই মাথইন না তো আমরা বেটি সুন্দর হইব নি? আপনারা কিতা মনে করেন অগু সুন্দর নি, দেখুর মুখও খান সুন্দর, দেখুর রাত সুন্দর, অগু সুন্দর নি না, দেখুর ডিজাইন সুন্দর, দেখুর আখলাক সুন্দর, দেখুর চরিত্র সুন্দর, দেখুর ব্যবহার সুন্দর, দেখুর আমল সুন্দর, অগু দুনিয়ার সবচাইতে সুন্দর রমণী। হও সুবহানাল্লাহ, আরো দূরে হও সুবহানাল্লাহ। দেখে জীবন সঙ্গী হলা বানাও না, দেখে ফজর তোর টান মারি তুলিয়া দৌড় নমাজও যাও, নমাজও যাও, এর আগে ঘুম নাই, ওলা বেটি বানাও না। হ্যাঁ আমরা বেঠে যদি ফজর তো ডাক দিলায় তে দেতা ভাইলাম ওতাদি বকশিন মারি দিলাম। হাসান আলী ভাই দেতা ভাইলাম ওতাদি বকশিন দিলাইলাম, দেতা ভাইলাম ওতাদি ফিটা শুরু। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুমাই গেছো নি আগে দিয়ে আগে না জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইযাম, সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া, মায়া করিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার গড়ে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে
জমিনও ফাটাইছন, ইমানদার বানাইছন, বানাইয়া আমরা রূপে নামাজরে ফরদ করছই। 50 ওয়াক্ত নামাজ থাকি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্তর নামাজ লইয়া আমরার কাছে আইছই। আল্লাহ নবীজিরে পয়লা 50 ওয়াক্তর নামাজ দিছলা যে আপনার উম্মতের উপরে খুশ হইয়া রাজি হইয়া আমি আল্লাহ 50 ওয়াক্তর নামাজ দিলাম, ওগুলো লইয়া দেখুয়া। নবী দিয়ে তো মাতিতা হন, সাদা সিধা জীবনযাপন করলেওয়ালা মানুষ, একদম সরল মনা মানুষ, ফেস নাই, বাচ্চা নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই। ওলা একদিন দেখি নবীজি জমিনও চালাইয়া গেছেন, 50 ওয়াক্ত লইয়াই গেছেন। আইয়া হজরতে মুসা আলাইহিস সালামের লগে দেখা, আল্লাহর লগে কথা হইলা, দেখা হইল, খাওয়া দাওয়া হইল। কিন্তু আল্লাহ আপনার উম্মতরে দিছেন কিতা? ও নবীজি কইছেন আমার উম্মতরে আল্লাহ 50 ওয়াক্তর নামাজ দিছেন। নবী মুসা আলাইহিস সালামের থালুয়ে দিবরা স্যাটেলাইট গেছে যে আমার উম্মতে অত লম্বা হায়াত হইলা, অত লম্বা দিন হইলা, আমরা অত হায়াত পাইয়াও এক দিনে 50 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব নি ভাই? মাথই না না, আপনি বড় আউগা মানুষ, আপনারা আল্লাহর কাছে আবার ফিরিয়া যায় হোক নামাজ আরো সময়া দিতা হে ভূমিকম্প দিল। আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব নাই, কারণ আপনার উম্মতি তার হায়াত থাকবো বাড়তি, সীমিত হায়াত। হাসান আলী ভাই, আমরা হায়াত না লম্বা না বাড়তি ভাই? একদম বাড়তি। তো এইটা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারতা না। আপনি আবার দেখুয়া নবী দিয়ে আবার গেলাম, যাওয়ার লগে লগে আল্লাহর কাছে আকুতি মিনতি করার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ আরো 5 ওয়াক্তর নামাজ ঘুমাইয়া নবীজিরে 45 ওয়াক্তর নামাজ দিয়া বিদায় দিলা। হুকা সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আবার দেখাওয়ার লগে লগে ফরমানো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আপনার ইমামুল মুরসালিনের দরজা দিছে, আপনার সবচাইতে বেশি সম্মানী বানাইছে। আপনি এত সহজ সরল মানুষ হইয়া আপনি 45 ওয়াক্তর নামাজ লইয়া আপনার উম্মতর কাছে আপনি যাইবা না, ইতায় 45 ওয়াক্তর নামাজ আদায় করা সম্ভব নাই। হুকা সুবহানাল্লাহ। তাহলে কিতা করতাম? আপনি আবার তাকুয়া আবার যখন বিশ্ব নবী চলে গেলেন আল্লাহ আরো 5 ওয়াক্তর নামাজ ঘুমাইয়া দিয়া দিলা রে ভাই। এইভাবে বারবার নবীজি আল্লাহর আদালত যাই আল্লাহ ঘুমাইয়া দে। আবার মুসা আলাইহিস সালাম পর্যন্ত আবার লগে লগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ ফাটাইয়া দেন। আল্লাহ লগে লগে ফরমানো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতরে আমি আল্লাহ 5 ওয়াক্তর নামাজ দিয়া দিলাম। ও 5 ওয়াক্তর নামাজ প্রতিটা বালিগা উম্মতর লগে আমি আল্লাহ ফরজে আইন করিয়া দিলাম। হুকা সুবহানাল্লাহ। তবে নবী আপনারে কইয়া দিয়ার আপনার উম্মতে যখন 5 ওয়াক্তর নামাজ জমিন আদায় করব আমি আল্লাহ কইয়া দিয়ার আপনার উম্মতরে 50 ওয়াক্তর নামাজের সওয়াব আমি আল্লাহ জমিন দান করমু। হুকা সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত পড়িয়া দে সওয়াব পাইতা, 50 ওয়াক্ত আদায় করিয়া দে সওয়াব পাইতা। এই সওয়াব আল্লাহ 5 ওয়াক্ত দিলাইছে যদি আপনি কামা হক্কা যথাযথভাবে 5 ওয়াক্তর নামাজ জমিন আদায় করেন। হুকা সুবহানাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল এখন 50 ওয়াক্ত যদি আল্লাহ আমরা দিলাইতো এ সম্ভব হইল নিয়ে মাথই না। এখন 5 ওয়াক্ত নামাজ ফড়িয়াননি জুম্মাবার আজকে জুম্মাবার গেছে নি ভাই? মসজিদের ভিতর ফুল আসলো নি? বারান্দা হ্যাঁ আসরের নমাজও আইব আদর দিন আর বাদ আসরের নমাজও গীতা ভিতর ফুল আসলো নি? মাগরিবর নমাজও নাই। তো অবস্থা নি আমরা লাগি নবী মুসা আলাইহিস সালাম বারবার রিকভারি করছেন নবীজিরে, আপ ডাউন করাইছেন বলে আপনি যাইবা না, আপনার উম্মতে এটা সম্ভব হইতো না, হায়াত কমতো। কারণ নবী আদম আলাইহিস সালাম রে আল্লাহ 40 দিন কম 1000 বছর হায়াত জমিন দিলা, এত লম্বা মানুষ দিয়া দিলা রে ভাই। কিতাবের মধ্যে লেখা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর চৌড়াই হইয়া থাকলো, লম্বা হইয়া থাকলো 69 ফুট। সুবহানাল্লাহ। কত লম্বা কবর? মসজিদ গেল কত ফুট ভাই? 69 ফুট হইব নি? কত লম্বা মানুষ নানি কবরে কর 69 ফুট লম্বা কবর। এর ভিতরে কমসে কম তো আমি ধরলাম আরো 4 ফুট ছাড়ি দিলাম, তেব তো 75 ফুট না 65 ফুট নানি ভাই। থুরা লম্বা মানুষ নি, দুয়ার কাছে মনে হয় 65 ফুট হইতো নাই। কত লম্বা মানুষ
হাত দিতে তা চাইতে হইতা আমরা তো আর ইতা লাইনও নাই ভগবান আইব মানুষ আরো বাট্টি হইবা সরু হইবা চাইদে লাঠম হইবা মানুষ সরু হইবা কিয়ামতর আগে মানুষ খালি যত দিন যাইব মানুষের হায়াত কমব মানুষের চাইদও সরু হইব এখনো আমরা মাঝে লম্বা মানুষ খুব কম পাওয়া যায় গোটা দিন না থুরে লাগাত হাসা না নি ভাই এখানে কম লম্বা মানুষ নাই জোড়াজোর মানুষ 6.5 ফুট থাকি 7 ফুট হইনের উপরে নাই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আসসালাতু ইকামুদ্দিন আসসালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী বলেন যে মুসলমানে নামাজে প্রতিষ্ঠিত করল যে মুসলমানে নমাজরে কায়েম করল ইগে গোটা দুনিয়ার জমিন দিন ইসলাম রে জমিন কায়েম করল কারণ নমাজ ইয়া থাকলো দিনের একটা কুটি দেওয়াই দিনের একটা ইমারত দিন ইসলামের ইমারত যে মুসলমানে নমাজরে জমিন কায়েম করল ইগে দিন ইসলাম রে জমিনের মধ্যে কায়েম রাখলো অর্থাৎ জীবিত রাখলো উৎসাহ করিয়া রাখলো আর যে মুসলমানে জমিনের মধ্যে নামাজরে ছাড়ি দিল ইগে গোটা দিন ইসলাম রে জমিন ধ্বংস করলো আলহামদুলিল্লাহ এখন আমরা কতজন নমাজি আছি রমজানও তো 5 ওয়াক্ত নমাজি মিলানি যায় না খুব কম রমজান মাসও 5 ওয়াক্ত নমাজি খুব কম যুবক হলে উরুজাতু ফরিত্রা না রমজানও আল্লাহ যদি তার হেদায়ত দেন সেই যায় নমাজ পড়বা আর না তোর বুঝা যান না অথচ আপনি বাংলাদেশ আমি গেলাম জুহরের নমাজে হো মাগরিবের নমাজে হো আসরের নমাজে হো মুরব্বী টুকাইয়া হওয়া যায় না খালি ইয়ং জেনারেশনের ফাইন খালি তখি লাগাইয়া লাখা পাঞ্জাবি লাগাইয়া লাখা সেলোয়ার লাগাই লাইন ধরে নমাজ পড়িত্রা আর আমরা ইতারে হেদিতে হেদিতে বুঝাইতে বুঝাইতে মসজিদও আনা যায় মাতাসানা নি ভাই এমনি আপনি কোয়া না ও খাটলি চোরাত বাইপাস কেট্রিনা কাইভা ফারবানি সূত্রার ডাল দিয়ে মেরিয়া বন্ধ করতায় লেংটো হইয়া দৌড়াইব খালি থাইরে দেখতে করিয়া ও হইল আমরার সমাজ ও আমরার সমাজ ও আমরার অবস্থা যে আমরা উম্মতে নামাজ বুঝে না আমরা মুসলমানের নামাজ বুঝে না বুঝে বিড়ি খাওয়া বুঝে সিগারেট খাওয়া বুঝে ইনস্টাগ্রামও স্টোরি লাগানি বুঝে হোয়াটসঅ্যাপও স্টোরি লাগানি বুঝে ফেসবুকও স্টোরি লাগানি বুঝে জমিনও যত নাফরমানি নিকৃষ্টতম যত খাম জঘন্য যত খাম ওটা মুসলমানের কিছু যুবক হলে বুঝবে ওতাবালা সারায় না বুঝলেও 90% যুবকে ওতাবালা হয় এর লাগে তার জীবনিকান তছনছ হয়ে যায় বিয়া করার বাদেও বেঠিয়ে শান্তি দেয় না হালিয়েও শান্তি দেয় না হালায়ও শান্তি দেয় না হৌরেও শান্তি দিন না হরিও শান্তি দিন আর হৌ যে জমিনও বিয়ার আগে জিন্দগি ধ্বংস করি লাগছে এলাকে আল্লাহ হেদা লাগাইতে গিয়া ওলা একবারে কুটুমালা করাই আল্লাহ দেখে বেঠিয়ে তারা হেদা লাগায় লাগে পরিবার দিনদার বানাইতে হইলে পয়লা বেঠির দিনদার বিয়া করা লাগে গড়ের চৌকাট মানুষে সুন্দর লাগায় দরজার চাইতে মানুষে চৌকাট ওখান সুজা লাগায় কারণ চৌকাট সুজা না লাগলে দরজা সুন্দর হইয়া সুজা হইয়া লাগতো না লাগবো নি মুরব্বী জীবনেও লাগতো